বিজেপি মাস্ট উইন, মোদিজি মাস্ট উইন। ভবানীপুরের প্রার্থী তিনি মনোনয়নপত্র জমা দেবেন, কিন্তু তার আগেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ। শুভেন্দুর বক্তব্য, তার বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে সেই সঠিক তথ্য পুলিশ তাকে দিচ্ছে না। এদিকে একজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট হলফনামা অর্থাৎ ফর্ম 26 জমা করতে হয়। সেখানে প্রার্থীকে তার ব্যক্তিগত সমস্ত সঠিক তথ্য উল্লেখ করতে হয়। তার শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, আর্থিক অবস্থা, পেশা ও আয়ের উৎস, সরকারি বকেয়া সবই বিস্তারিত জানাতে হয়। হলফনামায় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সমস্ত অপরাধমূলক মামলার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক। কিন্তু নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার আগেই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপি নেতা। এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন, তবে সেই সঙ্গে আইনি দিকটিও সুরক্ষিত রাখতে তৎপর হয়েছেন শুভেন্দুর আইনি রক্ষা কবচ। রাজ্য প্রশাসনের সঙ্গে বিরোধী দলনেতার একাধিক ক্ষেত্রে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে। আইনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। 2022 সালের ডিসেম্বর মাসে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো নতুন এফআইআর করা যাবে না। কিন্তু 2025 সালের 24শে অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আইনি সুরক্ষা কবচ সরিয়ে নেন। নতুন রায়ে আদালত জানায় এই ধরনের অন্তর্বর্তী সুরক্ষা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। সুরক্ষা কবচ তুলে নিলেও একই রায়ে আদালত শুভেন্দু অধিকারীকে বড় স্বস্তি দেয়। তার বিরুদ্ধে দায়ের করা 15টি এফআইআর বা মামলা সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল এই মামলাগুলি ভিত্তিহীন ছিল বা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল বলে প্রমাণিত হয়েছে। এদিকে চলতি বছরেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় পাল্টে একটি মামলা দায়ের হলে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে 19শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ বা গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। এরকম একাধিক মামলা থাকলেও শুভেন্দুকে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফলে মনোনয়ন জমা দেওয়ার আগে নিজের বিরুদ্ধে থাকা মামলার পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের জোর চর্চা শুরু হয়েছে। সব মিলিয়ে ভোটের ময়দানে নামার আগেই আইনি জটিলতায় জড়ালেন বিজেপির অন্যতম মুখ। এখন আদালতের নির্দেশ কি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।